নিকোলকে যদি অ্যারেস্ট করা হয়, বলছি রোকসানা আঞ্জুম নিকোল, যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানের রাজনীতিক উপস্থাপিকা, সে নিজেও রাজনীতিক আবার নিজে উপস্থাপিকা। তাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে মানুষের প্রতিক্রিয়া কি হবে? কেউ কি বুঝতে পারছেন? আসলে কি রোকসানা আঞ্জুম নিকোলকে অ্যারেস্ট করার কোনো সম্ভাবনা আছে? এরকমটা কি মনে হয়? তবে রোকসানা আঞ্জুম নিকোলকে অ্যারেস্ট করলে আমরা কি প্রতিক্রিয়া দেখাবো বা বিশ্ব কি প্রতিক্রিয়া দেখাবে সেটি ভিন্ন কথা। তার আগে বলি দুটি অ্যারেস্টের কথা। যেমন বাংলাদেশের অর্থনৈতিকভাবে শেখ হাসিনার সরকারের প্রথম অপরাধী আবুল বরাকাত, বাটপার আবুল বরাকাত অ্যারেস্ট হয়েছে। তখন কি আপনারা দেখেছেন? প্রথম আলো পত্রিকা লেখেনি যে দুর্নীতিবাজ আবুল বারাকাত অ্যারেস্ট হয়েছে, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অ্যারেস্ট হয়েছে, বা সোনালী ব্যাংকের চেয়ারম্যান অ্যারেস্ট হয়েছে। সে তো জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিল। এসব কিছুই লেখেনি। অথচ তাকে অ্যারেস্ট করা হয়েছিল জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দুর্নীতি করার জন্য, অবৈধভাবে লোন দেওয়ার জন্য, সালমান এফ রহমানকে ব্যাংকের প্রায় ৮০ লাখ টাকা দিয়ে দেওয়ার জন্য। প্রথম আলো চ্যানেলে কিন্তু তা লেখেনি, জনকণ্ঠও লেখেনি। তারা সবাই লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারাকাতকে অ্যারেস্ট করা হয়েছে। মনে হয় যেন একজন সাধু সন্ন্যাসী মন্দিরের পুরোহিতকে অ্যারেস্ট করা হয়েছে। অথচ সে চরম এ দেশের একজন অর্থনৈতিক অপরাধী, মিথ্যাচারী। ইসলামী ব্যাংকে দেউলিয়া করার জন্য তার ভূমিকা ছিল মারাত্মক, লিডিং লেভেলের। এবং বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাপনাকে কলুষিত করার জন্য, ব্যাংকের অবস্থাকে, মানুষের টাকাকে লুটপাট করার জন্য এই আবুল বারাকাতের কাজগুলো ছিল অগ্রগণ্য। যেমন জনতা ব্যাংক থেকে সে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ওই যে সিলভার গ্রুপ, তানভীর কুমিল্লার। তারপরে আপনার সালমান এফ রহমান 14,000 কোটি টাকা প্রথম। হলিডে গ্রুপ, মনে আছে? হলিডে গ্রুপ প্রথম ব্যাংকের যে সোনালী ব্যাংক, এই হোটেল সোনারগাঁ, শেরাটন শাখা থেকে যেই মারাত্মক লোনগুলো, সবগুলো লোন এই পারমিট করেছিল, এই অ্যাপ্রুভ করেছিল এই আবুল বারাকাত। অথচ একজন এমন দুষ্কৃতিকারী অ্যারেস্টের পর বাংলাদেশের মিডিয়াগুলো যেভাবে নিউজ করেছে তা কোনোভাবে সত্যের কাছাকাছিও নয়। যদিও আমি সব মিডিয়ার কথা বলছি না, বেশিরভাগ মিডিয়া, দুই একটি মিডিয়া ভালো ভূমিকা রেখেছে। আমার দেশ ভালো ভূমিকা রেখেছে। আমার দেশের কাছাকাছি না হলেও, সামান্য হলেও নয়া দিগন্তর কিছুটা ভূমিকা আছে। প্রথম আলোর এক্ষেত্রে সামান্য ভূমিকা নেই। অথচ ব্যাংকে কলুষিত করার জন্য, দুর্বল করার জন্য, মানুষের টাকা মারার জন্য, আরেকবার মনে আছে পদ্মা সেতু করার জন্য প্রত্যেকটি অ্যাকাউন্ট থেকে 1,000 টাকা করে কেটে নিয়েছিল শেখ হাসিনা 12 সালে। সেই দুর্নীতিকে পারমিট করেছে এই আবুল বারাকাতের চোর। এখন কথা হলো, এরপরে আরেকটাকে অ্যারেস্ট করা হলো, এই নাজমুল আহসান কলিমুল্লাহ। সে শেখ হাসিনার লেসপেন্সার। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া নাকি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল, রাত্রিকালীন ভিসি। সে আশ্চর্য হবেন, জানেন আপনি, সে মাসে একদিনও ক্যাম্পাসে যেত না। কত ভয়াবহ খারাপ লোক না? এখন সে আজগুবি সব কথা বলে যাচ্ছে। এবং আরও আশ্চর্য বিষয় হলো, এই রোকসানা আঞ্জুম নিকোলেরা, এই সালমান এফ রহমানের আরেক কামলা খালেদ মহিউদ্দিনেরা এই অ্যারেস্টকে, তার এই আজে বাজে কথাকে গুজব বলে নাই। নাজমুল হাসান কলিমুল্লার অ্যারেস্টকে গুজব বলে নাই। এখন কথা শুধু সেটা না, দেখেন আবুল বারাকাতকে অ্যারেস্ট করার পর কি বলা হলো, অধ্যাপক আবুল বারাকাতকে অ্যারেস্ট করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সেটা একদম চোর বাটপার, এগুলো কিছু বলে নাই। এরপরে যখন কলিমুল্লাহকে অ্যারেস্ট করা হলো, বলা হলো বিশিষ্ট বুদ্ধিজীবী মিডিয়া ব্যক্তিত্ব হলো নাজমুল হাসান কলিমুল্লাহকে অ্যারেস্ট করা হলো। সে যে মিথ্যাবাদী, গুজবকার এবং একজন চরম অন্যায়কারী,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শত শত কোটি টাকা, হাজার হাজার না, শত শত কোটি টাকা দুর্নীতি করার একজন রাজপুরুষ, হ্যাঁ, মানে রয়্যাল করাপ্টার, তার দুর্নীতি সরাসরি শেখ হাসিনার সাথে জড়িত, এটা কেউ বলে নাই। এখন নিকোল যে এত মিথ্যাচার করে উপস্থাপিকা হিসেবে, এটা কেউ বলে নাই। নিকুল যে একজন ফ্যাসিবাদের লেসপেন্সার, এই যে শেখ হাসিনার তথাকথিত আইনমন্ত্রী বাটপার আনিসুল হকের সাথে সে যে গড়াগড়ি, ছবি তো আমরা দেখেছি, গড়াগড়ি, তড়াতড়ি, ছড়াছড়ি। এরপরে আপনার এই আরেকটা, ওই যে ইন্টারনেট বন্ধ করে দিছে পলকের সাথে যা তার যে মাখামাখি, এটা কোনোভাবে নুসরাত ফারিয়ার সাথে কম যায় না। হ্যাঁ, প্যান্ট পরা সাংবাদিক, কবে যে তার প্যান্ট ফাটে আল্লাহই ভালো জানে, ঠিক আছে। তো সে যদি অ্যারেস্ট হয়, আনিস আলমগীর যে নাকি ডক্টর ইউনূসের বাড়িতে হামলা করার জন্য আপনার উস্কানি দিয়েছে, ডক্টর ইউনূসের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করার জন্য উস্কানি দিয়েছে, সে আনিস আলমগীর অ্যারেস্ট হলে কি বলবে এই দেশের মিডিয়া? এরপরে আপনার ধরেন মাসুদ কামাল, একজন প্রোক্লেইমড, যে এ ক্লিয়ার প্রোক্লেইমড ফ্যাসিস্ট জার্নালিস্ট, সোকল জার্নালিস্ট মাসুদ কামাল যদি অ্যারেস্ট হয়, তাহলে মিডিয়া কি বলবে? হ্যাঁ, ওই যে বাটপার সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন কি বলবে যে আমরা এটা একজন সাংবাদিককে মুক্ত মত প্রকাশের স্বাধীনতাতে হস্তক্ষেপ করা হয়েছে? মানে আনিস আলমগীর যা খুশি তাই করতে পারে। আরেকটা আছে না, মঞ্জুরুল আলম পান্না, সত্য মিথ্যার রান্না, এদেরকে অ্যারেস্ট করলে কি প্রতিক্রিয়া হবে, মিডিয়া কি বলবে? মানে আপনারা ধারণা করতে পারতেছেন, গেস করতে পারতেছেন? এতে বোঝা যাচ্ছে, ও আরেকটা আছে না চ্যানেল ওয়ানের, যে নাকি মিথ্যা কথা ছড়ালো, হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতারা কক্সবাজারে গিয়ে আপনার পিটার হাসের সাথে সাক্ষাৎ করেছে, এই ধরনের মিথ্যা ছড়িয়েছে, তাইলে তাদের শাস্তি পরিণতি কি হতে পারে? এই মিডিয়া যে মিথ্যাচার চালাচ্ছে অনবরত ধারাবাহিকভাবে, সেটাই বা পরিস্থিতি কি দাঁড়াবে? তাহলে কি মিডিয়ার ফ্যাসিজম কি বন্ধ হবে না? মিডিয়ার ভিতরে যে ফ্যাসিবাদের যে ভয়ঙ্কর প্রাণ ভোমরা রয়ে গিয়েছে, সেটা কি বন্ধ হবে না? আপনার ফ্যাসিবাদের প্রাণ ভোমরা যদি হয় শেখ হাসিনা, তাহলে মিডিয়া হলো সেই ভ্রমরার দুটি পাখা, চারটি পাখা। এই মিডিয়াকে ভেঙে দিলেই কেবল ফ্যাসিবাদ আর উঠতে পারবে না। আর শেখ হাসিনার বিচারটা করতে পারলেই প্রাণ হারিয়ে ফেলবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।